বন্ধুরা, আজকে তো মঙ্গলবার। তা কালকে ব্লগ তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো, দেখেছো। আজকেও টুকিটাকি মোটামুটি রান্না হয়ে গেছে বলতে কি, ছেলে যেটা খেয়ে যাবে স্কুলে সেটা করে হয়ে গেছে মোটামুটি। মাছ দিয়ে ভাত হয়ে গেছে যাবে বলে। এই যে ছেলে রেডি হয়ে বসে রয়েছে, আমার বড় পুত্র স্কুল যাবে বলে রেডি হয়ে বসে রয়েছে। আর সকালবেলা তোমাদের একটা জিনিস দেখাবো বলে ব্লগটা করছি। সেটা হচ্ছে এখান দিয়ে চাদর যাচ্ছিল, একটা চাদর কিনেছি, বেড কভার কিনেছি। এই দেখো বেড কভারটা, দেখো বেড কভারটা খুব পছন্দ হলো বলে সকালবেলা বেড কভারটা কিনলাম। আর বেড কভারটা পুরো পিওর কটন, আর বেশ সস্তায়ও নিয়েছে, 270 টাকা নিয়েছে, বেশি না। সেই জন্য এখান দিয়ে যাচ্ছিলো, দেখলাম ভালো আছে, কোয়ালিটিটাও ভালো, সেই জন্য চট করে কিনে নিলাম। সকালবেলাটাই একটা নতুন জিনিস কিনে ভালোও লাগে। সেটা তো মেয়েদের স্বভাব, নতুন একটু জিনিস কিনতে ভালো লাগে, মনটা আরও উত্তেজিত হয়ে যায়, পাতলে আরও বেশি ভালো লাগবে। আসলে চাদর অনেক দিন হয়ে গেছে কেনা হয়নি, আর একদিন চাদরগুলো পাততে না কাচতে কাচতে, যেহেতু ছোটো বাচ্চা আছে, প্রায় চাদরগুলো দুদিন অন্তর অন্তর তুলে দিত, আর কাচতে কাচতে রেড হয়ে যাচ্ছিলো, তাই এই চাদরটা কিনলাম। দেখেছো, আর ছোটোটা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, তাই তো 10:30 বেজে গেছে। আর এবার করব একটু সবজি করব, আর চিকেনের একটা মানে রেসিপি করব, সেটা তোমাদের আমি দেখাবো। চলো তাহলে করে নিই। বন্ধুরা, আমার বড় ছেলে তো স্কুলে রওনা দিয়ে দিয়েছে, আর এই দেখো ছোট ছেলে উঠে গেছে, উঠে ওকে খাইয়ে দিয়েছি। এখন বসে বসে উনি টিভি দেখছেন। এই দেখো ওর সামনে সব চাদর ফাদর রেখে দিয়েছি। ও সবসময় হাতে কিছু না কিছু দরকার হয়, কিছু না নিলেও ঘ্যান ঘ্যান করতে থাকে। এবার নতুন জিনিসটা পেলে কিছুক্ষণ থাকবে, তাহলে আমি কিছুক্ষণ কাজ করতে পারবো। সব কিছু টেনে ওর কাছে জোগাড় করে রেখেছে। দেখো, এই দেখো, বাবা বসে আছো, টিভি দেখছো? বাবা তুমি টিভি দেখছো বসে বসে? ঘরে কেউ নেই, তাহলে তো ওকে এইভাবেই বসিয়ে রাখতে হবে, কি আর করবো বলো। আর এই যে টিভি চলছে, ও টিভি দেখছে, আর আমি রান্না করছি। আমি এখন আমার ছোটো ছেলেরই খাবার করছি। চলো তোমাদের দেখাই ছোটো ছেলের খাবারটা আমি কি করে করি। তোমাদের কারো যদি ছোটো বাচ্চা থাকে, তোমরাও দেখতে পারবে যে কিভাবে আমি ছোটো ছেলের খাবারটা করি। আর তোমরাও যদি কোনো রকমভাবে অন্যভাবে করে থাকো, সেটাও আমাকে জানাবে। এর মধ্যে শিঙি মাছটা দেওয়া রয়েছে, ভাজা হয়ে গেছে। আর সব কিছু সবজি দিয়ে আমি একেবারেই করে রাখি, দুবেলা করে করি না, কারণ ওবেলাটা ও বড্ড ঘ্যান ঘ্যান করে, কোনো কিছু করা যায় না। সকালটা তাও ঘুমিয়ে ওর কেটে যায়, তাই আমি এই সব ধরো কুমড়ো, হ্যাঁ একটু কুমড়ো, গাজর, ঠিক আছে, তারপর ধরো রাঙা আলু, সব কিছু দিয়ে সবজি দিয়ে মাছ দিয়ে একেবারে করে রেখে দেবো। ওটাই ওকে দুবেলা ভাগ করে খাওয়াবো, রাত্রিবেলায় গরম করে দেবো, তাহলেই হবে। তাতে আমি যেহেতু এখনও ও 1 বছর হয়নি, তাই ওকে তো আমি কোনো তেল দিতে পারবো না, সেজন্য নয় মাখন নয় ঘি, যে কোনো একটা দিয়েই আমি ওর রান্নাটা করি। তা এইটা এখন ঘি দিয়েই করা আছে। দেখো আমার হয়ে গেছে, মানে নেড়ে দিয়েছি। দিয়ে এবার কি করব, জাস্ট সামান্য একটুখানি হলুদ দেব, আর একটু সামান্য জিরে গুঁড়োটা দেবো। আমি ক্যামেরাটা নিয়ে যেহেতু করতে পারবো না, তাই তোমাদের মুখেই বলে দিচ্ছি। সামান্য একটু জিরে গুঁড়ো দেবো আর হলুদ দেবো, নিয়ে এটা, আর মিষ্টি একটু দিতে হবে, একটু স্বাদ না দিলে হয় না। মিষ্টি বলতে আমি তাল মিষ্টিটাই দেবো, দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার নেক্সট যখন আমি চিকেনের রেসিপিটা করব তোমাদেরকে দেখাবো। এই দেখো, তোমাদের সকালে ছেলে যে খাবারটা করেছি সেটা দেখিয়ে দিয়েছি। এবার তোমাদের আমি সকালে বলেইছিলাম আমি আজকে একটা চিকেনের জাস্ট ঘরোয়া একটা রেসিপি করব, সেটা তোমাদেরকে আমি শেয়ার করব, সেটা দেখাতেই এসে গেছি। এখানে আমার তোমার পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমার এখানে রেখে দিয়েছি, এটা আমি পেস্ট করব। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ একটা ডিম ফাটিয়ে রাখা আছে, এটা বেসন। আর এই যে তলায় চিকেন রয়েছে, চিকেন সেদ্ধ করে রাখা আছে, ঠিক আছে। এইটাকে জাস্ট পেস্ট করব, নিয়ে এইখানে স্বাদ মতো শুধু জাস্ট একটু নুন দেব, আর এই পেস্টটা একটু কিছুটা দেব,
আর কিছুটা রেখে দেবো এটা করার জন্য, ঠিক আছে, ঝোলটা করার জন্য। নিয়ে চিকেনটা আমি এই ডিম, বেসন, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখবো। মেখে কী হবে, আর এটা বেসন দিয়ে সব মেখে একটু জাস্ট শক্ত শক্ত থাকবে, সেই অবস্থায় মেখে এটাকে আমি তেলে ভাজবো ছোট ছোট বড়া করে, ঠিক যেরকম পকোড়া হয়। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, তোমাদের দেখিয়েছিলাম চিকেন মাখাটা, এই দেখো বড়া করে এইরকম হয়েছে। এবার তোমরা তোমাদের সাইজ মতো সেটা আরও ছোট করতে পারো। আমি এই সাইজ করেছি। এই যে এখানে কিছু ভাজা আছে আর এই আছে, ঠিক আছে। এবার এটাকেই আমি ওই জাস্ট পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে একটু মাংসের মতো করে এটাকে গ্রেভি করব, নিয়ে বড়াগুলো দিয়ে দেবো, ব্যাস, আর কিছু না। এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা, আমার নিজস্ব নয়। খুব সুন্দর রেসিপি। আমি বিয়ের পর শাশুড়ি আমাকে দেখিয়েছে কিভাবে এটা করতে হয়, তাই তোমাদেরকেও এটা শেয়ার করলাম। ঠিক আছে, তৈরি হয়ে গেছে আমার ছোট্ট চিকেনের রেসিপি। ঠিক আছে বন্ধুরা, এইভাবে চিকেনটা করা হয়েছে আর এই নামানো হলো, এইরকম হয়েছে দেখতে। ভালো লাগবে খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আজকের দিনটা তো কেটে গেল। তোমাদের সাথে আজকে সব কিছুই মোটামুটি আমি শেয়ার করেছি, সকাল থেকে যা যা হয়েছে, যা যা করেছি, কি রান্না করেছি, সেই রেসিপিও কিছু কিছু দেখাতে পেরেছি, শেয়ার করতে পেরেছি। যাই হোক, এখন রাত্রি প্রায় 11টা বাজতে চললো। এখন আমার মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়নি, কারণ এখনও অনেক কাজ বাকি আছে, একটু রুটি করতে হবে। আর হয়নি কারণ আমার এক বান্ধবী এসেছিলো, তো ওই জন্য কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো চলো, তোমাদের এখানেই আমি গুড নাইটটা জানিয়ে দিচ্ছি, কারণ এরপর কাজে লেগে যাব, আবার কখন কি গুড নাইট বলতে পারবো কি পারবো না, এই জন্য তোমাদের এখনই এখানে গুড নাইটটা জানিয়ে দিচ্ছি। আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। টাটা।